মাত্র কয়েক ঘন্টায় 1.3 মিলিয়ন রিয়েক্ট করেছে সাকিব আল হাসানের একটা পোস্টে কী ছিল? তামিমের জন্য সুস্থতা কামনা করা, তামিমের জন্য একটা তার সতীর্থ বন্ধুর যে হাহাকার সেটা উপলব্ধি করানো বা সেটা বোঝানো। এই পোস্টে কি পরিমাণ মানুষ আপনাকে আপনি সাকিব আল হাসানকে ভালোবাসা দিছে সেটা আপনি নিজে দেখেই বুঝতে পারছেন যে এই দেশের মানুষ আপনার কাছ থেকে কীরকম আশা করে, এই দেশের মানুষ কীরকম কেমন সাকিবকে দেখতে চায়। এটা তো অন্তত আপনি এবার এই পোস্টটার মাধ্যমে অন্তত বোঝেন। আপনি সবসময় আপনার সতীর্থদের পাশে থাকেন, জুনিয়র সিনিয়র সকলের পাশে থাকেন, অভাবগ্রস্ত মানুষদের পাশে থাকেন, অসহায় মানুষকে সাহায্য করেন, সব কিছু সবসময় আপনি ভালো কাজ করেন। কিন্তু ওই হাজারো ভালো কাজের মধ্যে আপনি মাঝে মধ্যে দুই একটা বিতর্কিত কাজ করেন, যে কারণে মানুষ আপনাকে হ্যাটাস মানে আপনাকে মানে আপনার হ্যাটাস হইতে বাধ্য হয়ে যাবে, অনেকে আপনাকে সেজন্য ঘৃণা করে। আপনি যদি ওই দুই একটা বিতর্কিত কাজগুলো যদি এড়িয়ে চলেন, আপনাকে এই দেশের মানুষ আপনার চেয়ে বেশি সম্মান এই দেশের মানুষ আর কাউকে দিবে না। এটা আপনি খাতা কলমে লিখে নেন। এটাই তামিমের যে সুস্থতার জন্য আপনি যেই পোস্টটা করেছেন এটা দেখে আপনি বলছেন যে 1.3 মিলিয়নের উপরে লাইক রিয়েক্ট করেছে, 1 লক্ষের উপরে কমেন্ট পড়েছে, সব কমেন্টস পজিটিভ, 1 লক্ষের উপরে শেয়ার গেছে। আপনি বুঝেন যে আপনাকে মানুষ কিভাবে ভালোবাসে এই দেশের মানুষ। আপনি যদি এই আপনার হাজারো ভালো কাজের মধ্যে দুই একটা বিতর্কিত কাজ না করেন, আপনাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসা দিবে। জিয়াউর রহমান বলেন, বঙ্গবন্ধু বলেন, যাই বলেন না কেন, সবচেয়ে বেশি ভালোবাসা এই দেশে আপনার চেয়ে বেশি কেউ বাসে না। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, এটা আপনি কখনো উপলব্ধি করতে পারেন না। কিন্তু আপনি বুঝে হোক না বুঝে হোক, যে কোনো প্ররোচনায় হোক, যেভাবেই হোক, আপনি কিছু ভুল করে বসেন, যে কাজগুলো মানুষ সাধারণভাবে নিতে পারে না। কারণ আপনি হচ্ছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আপনাকে আপনি বাংলাদেশ আপনাকে দিয়ে চিনে। অনেক আছে যে আমাদেরকে বাংলাদেশের মানে আমরা বাংলাদেশি এটা বলে আমাদেরকে সবাই চিনে। কিন্তু আপনার বিষয়টা আলাদা। আপনাকে দিয়ে বাংলাদেশকে চিনে। বহির্বিশ্বে কোনো মানুষ যখন যায় তখন সবার আগে আপনার কথা বলে। আপনাকে বাংলাদেশি বলে চিনে। আপনার মানে বাংলাদেশকে চিনে আপনাকে দিয়ে। তো এই জিনিসটা আপনি উপলব্ধি করুন, বাংলাদেশের মানুষ আপনাকে কী পরিমাণ ভালোবাসে, কী পরিমাণে শ্রদ্ধা আপনাকে করতে চায়। কিন্তু আপনি দুই একটা বিতর্কিত কাজ করেন যেগুলো মানুষ সাধারণভাবে নিতে পারে না, যার কারণে মানুষ আপনাকে ঘৃণা করে বা ঘৃণা দেয়। কিন্তু সেইটা খুবই সাময়িক। সেটা আপনি তামিম ইকবালকে যে সুস্থতা কামনা করে যে পোস্টটা করেছেন সেটাতে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার অন্তত দয়া করে আপনি মানুষের পালসটা বুঝুন, মানুষের কী পরিমাণ ভালোবাসা আপনার কাছে চায়, কি কোন রকম সাকিবকে দেখতে চাই সেটা আপনি একবার উপলব্ধি করুন, আপনি দেখুন। এবং আপনি হাজারো ভালো কাজগুলা সেটাই কন্টিনিউ করুন। টাকাই সব কিছু না। একটা জিনিস তো আপনি নিজের জীবন থেকেই এই জানতে পারেন বা নিজের জীবন থেকেই বোঝেন। আপনি যখন বয়সভিত্তিক দলে বা জুনিয়র পর্যায়ে খেলছেন তখন অনেক বড় বড় টাকার অফার ছিল, সেখানে আপনি যাননি। কোচ সালাউদ্দিন স্যার আপনাকে বলতো যে টাকার পিছু যাওয়ার দরকার নাই, তুমি তোমার কাজ করতে থাকো, একটা সময় টাকা তোমার পিছনে আসবে। সেটা কিন্তু আপনার জীবনে হয়েছে। আপনার প্রচুর টাকা আছে, তারপর আপনি এই বেটিং সাইটগুলো যেগুলো সমাজ ধ্বংস করে, যেই সাইটগুলো সমাজকে নষ্ট করে, তরুণ সমাজ ধ্বংস করে, সেই সমস্ত কাজগুলো করেন না। দেখা গেছে এইগুলা ইসলাম বিরোধী বা সমাজের জন্য ক্ষতিকারক। এটার জন্য আপনার যারা ভক্ত, আমরা যারা সাকিবিয়ানরা আছি, তারা আপনাকে সবসময় সমর্থনও দিতে পারি না, আপনাকে সাপোর্ট করবো বা আপনাকে প্রোটেক্ট করব সেটাও আমরা করতে পারি না, কারণ এটা সমাজ বিরোধী একটা কাজ। হয়তো বলি যে অনেকেই বাংলাদেশে আমরা আমরা তর্ক সাপেক্ষে বলে ফেলি যে আসলে বাংলাদেশের অনেক মানুষ এই বেটিং সাইটে জড়িত, তাদেরকে কেন বলা হয় না। কিন্তু আমরা কে কী করলো সেটা আমরা দেখি না, কারণ আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয় আপনি সাকিব আল হাসানকে জানি। তো আপনি যেই সাকিব, তামিমের এই অসুস্থতায় আপনি গত 2 দিনে যেরকম দেখাইছেন, ঠিক এই সাকিবটাকে আমরা চাই যে সতীর্থ, বন্ধু, সিনিয়র জুনিয়র সবার বিপদে এগিয়ে আসে, যে কিনা আগের কি ভেদাভেদ ছিল সেগুলো মনে রাখে না, শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে পারে, এরকম একটা সাকিবকে চাই। আপনি যদি এরকম সাকিব হয়ে থাকতে পারেন তাহলে আপনি বাংলাদেশে, আপনি যদি রাজনীতি করতে চান, রাজনীতি করলেও আপনি যদি একক দলও বানান, আপনাকে মানুষ বেশি সমর্থন দিবে, এটা আপনি মাথায় রাখেন। তো এই সাকিবটা আপনি কন্টিনিউস করেন, আপনি ওই বেটিং সাইটের মতো বিতর্কিত সাইটগুলোতে যায়েন না। এই মানবিক সাকিব, ভালোবাসার সাকিব, সকলের সাকিব, এই সাকিবটা হয়ে থাকুন প্লিজ, অনুরোধ।